গাজায় ফিলিস্তিনিদের গণহত্যা প্রতিটি মুসলিম রাষ্ট্রের জন্য একটি স্পষ্ট উদ্বেগের কারণ। তবেও দুর্ভাগ্যবশত বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকছে। মুসলিম দেশগুলোর প্রতিবাদের ভাষা শুধুমাত্র নিন্দা জানানো আর সমালোচনার মধ্যে সীমাবদ্ধ। গাজার বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে মূলত এই মুসলিম দেশগুলোকে এক প্রকার অক্ষম বলা চলে। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো যেসব কারণে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া দেখাতে পারছে না তার কিছু কারণ তুলে ধরেছে তুরস্কের গণমাধ্যম ডেইলি সাবাহা। ডেইলি সাবাহার মতে আরব বিশ্বের প্রেক্ষাপটে কিছু কিছু রাষ্ট্রের মুসলিম শাসকরা ফিলিস্তিনকে বোঝা হিসাবে দেখে থাকে। ফিলিস্তিনদের তাদের কোনো পদক্ষেপ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলোর সঙ্গে দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে তারা। তবে ইসরায়েল পুরো ফিলিস্তিন দখল করে নিলেও মুসলিম শাসকদের উদ্বেগের পরিমাণ কম হতে বলে ধারণা করা হয়, কারণ গাজায় এমন নৃশংসতা আর গণহত্যা চলতে থাকায় নিজ দেশের জনগণের কাছ থেকে চাপের মুখে হচ্ছে শাসকরা, আর এই কারণেই কোনো কার্যকর পদক্ষেপ না নিতে পারলেও ইসরায়েলের বিরুদ্ধে অন্তত প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছে দেশগুলো। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতিবাদ না জানার একটি উল্লেখযোগ্য সামরিক দিকও রয়েছে। পাকিস্তান পারমাণবিক ক্ষমতা সম্পন্ন একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু এই দেশের ভৌগোলিক অবস্থান ফিলিস্তিন থেকে অনেক দূরে, তাই চাইলেও ইসরায়েলের বিরুদ্ধে পাকিস্তান কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারবে না। অন্যদিকে প্রতিবেশী দেশ এবং আরব ও অনারব উভয় মুসলিম দেশগুলোই পারমাণবিক অস্ত্রের দিক থেকে পিছিয়ে রয়েছে। ইসরায়েল গাজায় পারমাণবিক বোমা ব্যবহার করবে না, কারণ এতে ইসরায়েলের নিজ ভূখণ্ডের ক্ষতি হতে পারে। এছাড়া পারমাণবিক বোমা ব্যবহার পর বসবাসের অযোগ্য হয়ে যাবে গাজা অঞ্চল। তবে এটি বিনা দ্বিধায় অন্যান্য দেশের উপর পারমাণবিক বোমা ফেলতে পারে, আর মুসলিম দেশগুলো এই বিষয় নিয়ে নিশ্চিত বলেই তারা ইসরায়েলের সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে চায় না। মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো থেকে বড় সহায়তা পেয়ে থাকে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত মিত্র, এই কারণে যুক্তরাষ্ট্রকে অসন্তুষ্ট করে ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন দিতে চায় না মুসলিম দেশগুলো।